সামনে একটা রাইতার, এই রাইতার নাম হইল শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাতের রাত। আইজ হইল 14 ফেব্রুয়ারি শেষ, 15 ফেব্রুয়ারি আরম্ভ হয়ে গেছে। আগামী 25 ফেব্রুয়ারি এই রাইতার নাম হইল শবে বরাতের রাত। এই রাত শবে বরাতের রাত আপনার আল্লাহ আল্লাহ করেন, কেমন করে মাথো না? এলা কোনো মসজিদ নাই যে মসজিদও মানুষ নাই। হ্যাঁ, মাগরিব থেকে ফজর পর্যন্ত মসজিদে জিকির হয়, তাসবিহ হয়, নামাজ হয়, তিলাওয়াত হয় না। শুধু খালি মসজিদ নাই রে ভাই। এলাকার মধ্যে যত গুরুস্থান আছে, কবরস্থান যত আছে, রাত 3টার সময় গেলে দেখো একজন না একজন মানুষ আসে না, শুনলেন? 2টার সময় যাও, শবে বরাতের রাত দেখবায়। শবে বরাতের রাত আল্লাহর মকবুল আলী হযরত পীর শাহ সুফি সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির রোজার দ্বারা মানুষে দোয়া করে নাই। বলি আল্লাহ আপনার দ্বারা গিয়া মানুষে দোয়া করে। বন্দা কবরের দ্বারা যায়, অনেক মা জমিনুল্লাহ, অনেক বাবা জমিনুল্লাহ। বন্দার শবে বরাতের রাত কবরস্থান মার কবরের দ্বারা যায়, বাবার কবরের দ্বারা যায়। হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, আয় শবে বরাতের রাত আমার মা বাবার কবর আপনি জান্নাতুল বাগান বানাই দেও, সারাই হো আমিন। অনেক সন্তান মারা গেছে, মারা যাইলেনি, বাবা জাদুর কবর দ্বারো যায়, বাবা সন্তানের কবর দ্বারো যায়। শবে বরাতের রাত গিয়া যখন দোয়া হয়, তখন বন্দার জমিন কন্দন আরম্ভ হয়, আয় আল্লাহ, আইজ আমার জাদুমণি জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আমি বাবাই তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুর কবর জান্নাতুল বাগান বানাই দেও, সারাই আমিন। এর কারণে বাইরে জোয়ান জমিন মরণ হইব, আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, যখন আমারে মরণ দিবাই, আমারে যখন আপনি মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও, সারাই আমিন। একটা মৌত তলে ফালা চাইও রে ভাই, যে মৌতর নাম অ্যাক্সিডেন্টর মৌত, অ্যাক্সিডেন্টর মৌত তলে ফালা চাইও। কোন সময় গাড়ি ঘোড়ায় মানুষ অ্যাক্সিডেন্ট হইলেন, অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, আমার অ্যাক্সিডেন্টর মরণ তলে আপনি হেফাজত করিও, সারাই আমিন। খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নাই, বহু জোয়ান ভাইয়েন বিদেশের জমিনও গিয়া 8 তলা 10 তলা বিল্ডিংও কাম করে, একগুলো রং দেন রশ্মির উপরে ইয়া দেখছেন, কোনো সময় রশ্মি ছিড়িয়া মানুষ ভরিয়া মানুষ মারা যায়, এটার নামও অ্যাক্সিডেন্ট। বাঁশ ভাঙ্গিয়া মানুষ ভরিয়া মারা যায়, এটার নাম হইল অ্যাক্সিডেন্ট। গাছ তলে ভরিয়া মানুষ মারা যায়, এটার নাম হইল অ্যাক্সিডেন্ট। দোয়া করিও রে বা মৌলা, আমার অ্যাক্সিডেন্টের মৌতটা আপনি দান করিও না, সারাই না আমি অ্যাক্সিডেন্টের মৌত নে ভান আছে, এতে দোয়া করিও যে আল্লাহ, যখন আমার মরণ দিবায় আপনি জুমার দিন আমার মরণটা দিয়ে, কোন কারণে আমার নবী ফরমায় জুমার দিন যদি মানুষ মারা যায়, যত বড় গুনাহগার হোক না কেন, জুমার দিন জুমার রাত যদি মানুষ মারা যায়, এই মানুষের লাগিয়া সমালোচনা করিও না, কারণ আল্লাহর কাছে বন্দা ভালো হয়ে গেছে। এর কারণে জুমার দিন জুমার রাত বন্দা মারা গেছে, আমার নবী ফরমায় যদি জুমার দিন মানুষ মারা যায়, আল্লাহ এই বন্দা বান্দির কবরের আযাবরে আল্লাহ মাফ করে দিলে। হয়তো আমি জানি আর এই মানুষ বালা না, কিন্তু কোন সময় আল্লাহর কাছে বন্দায় তওবা করছে, আল্লাহর কাছে বন্দায় খান্দিছে, এই খান্দার কারণে আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছে, আল্লাহ বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলেছেন। ভাই, এর কারণে নিজে নিজের চিন্তা করা লাগে। ইলাও গুনাহগার আসলো, পাহাড়েও বন্দারে বসিছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা এক বেটা আসলো, ও পরিমাণ গুনাহগার, আমি শেষ সময় কিসা হইয়ার না, ঘটনা হইয়ার না, আপনারা আমি আল্লাহর ডর দেখাইয়া, মৌতর ডর আমি দেখাইয়ার, কারণ
ও সময় যদি বন্দায় মরণ বেটরায় আল্লাহ ডর যদি বন্দার ভিতরে আই যায়, ই বন্দায় জমিন গুনার কাম করতো না, ই বন্দায় সুদ খাইত না, ই বন্দায় ঘরের হকরে মারিয়া খাইত না, মা বাবার খেদমত করবো না, ফরমানি করতো না, করতো না। কারণ বন্দার মনো মৌথর ডর আইব, মরণের ডর আইব। বন্দায় যদি মৌথরে ডরাই যায়, ই বন্দায় জমিন গুনার কাম করতো না। হযরত মুসা আলাইহিস সালামের জমানা এক বেটা নাফরমান আসলো, ও পরিমাণ গুনাহ করছে, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিনে ছাড়িয়া দিছে। তখন এলাকার মানুষে ডরাই গেছেন যে হে প্রকাশ্য জিনার কাম করে, মানুষে ডরাইয়া মাত্র না মানুষ মারিলাই। মানুষ বিপদ হয়ে গেছে, বিপদ হইয়া মানুষে পরামর্শ করিয়া হয়েছেন, হাও আমরা এই মানুষের ব্যাপারে অ্যাকশন লইতাম পারতাম না, আল্লাহ যদি তারে ধরেন না, আমরা এলাকার মানুষে তারে নরম করা যাইত না। ও সারা মানুষে চিন্তা করছেন যে তার গুনার কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেই বা, আর গজব দিলে আমরা মরি যাইবা না, আমরা দুধর সন্তান মারা যাইবা। তখন মানুষে আফসোস করছে, খান্দি ফিলিস্তিনে দেখছেন দুধর হরু তারে মানুষে মারছেন না, আফসোস লাগছে। বড় মানুষ মারা গেলে এমন দুঃখ লাগে না, কিন্তু মারছুন বেগুনা ফিরিস্তা বাচ্চা মারা গেলে মানুষের দুঃখ লাগে। তারা মানুষের পরামর্শ করিয়া হয়েছে আল্লাহ গজব দিলেই বা, গজব দিলেইলে আমরা মরি যাই বেড়া নাই, আমরা হরুতা মরি যাইবা দুঃখ লাগে। এর কারণে বাইরে জোয়ান বনি ইসরাইলের মানুষের পরামর্শ করিয়া একটা মাঠের মধ্যে ময়দানের মধ্যে গেছেন, খোলা কাশন লইছে, সারা মানুষে গিয়া দুধর গরু তারে ওলা লইছেন, আর আল্লাহর কাছে দোয়া করেন দে মাওলা, তোমার কাছে দোয়া করিয়ার তোমার জালিমরে আপনি মওলায় জমিন তলে তুলিলাম। আল্লাহ ডরাইয়ার তোমার না ফরমানে জমিন গুনার কাম করে, এই গুনার কারণে আপনি জমিন আপনি গজব দিবাই। আল্লাহ আমরা ফিরিস্তা হরুতা লইয়া দোয়া করিয়ার তোমার না ফরমান দে আপনি জমিন তলে আপনি তুলিলাম। মজলুম হলে দোয়া করছ, আল্লাহ তারার দুয়ারে কবুল করে লাইছেন। আল্লাহ লগে লগে জানাইছেন, ও মুসা তুমি অমুক শহর যাও, অমুক গ্রামের মধ্যে আমার নাফরমান আছে রে, তার জন্য মানুষে বদদুয়া করে লাইছে, তার কারণে মানুষে ডরাইতরা। ও মুসা এই নাফরমান রে এই এলাকা তনে তুমি বিতাড়িত করিয়া দে। এমন গুনাহ করছে আল্লাহ গাও তো বার করাই দিছে। মুসা আলাইহিস সালাম একজন বারো বলে এখানে বলে আল্লাহর হুকুম হয়েছে তুমি বারোই যেতে, মানুষের তোর কারণে আল্লাহর কাছে দোয়া করছেন, তোর সেতানি মানুষের জারটা ভাতরায় বাল বন্দা বারোয় না। মুসা আলাইহিস সালাম কইছেন যদি বারোস না কোনো তোর মৌত হয়ে যাইব, আল্লাহ ধ্বংস করে লইবা, যদি জান বাঁচাইতে যাও তো সরিয়া যা। আল্লাহর বন্দা এমন গুনাহ করছে, সে গুনাহ করার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়ে তারে গাঁও তনে বাড়ি তনে চালাইছেন। বহু দূরই এক পাহাড় গেছে বন্দা হইল রে আমি এলাকা ছাড়ি দে, মানুষের দেখলে শরম দিবা, আমি ভুল করছি গুনার কাম করছি, আর আজ মানুষের গেছে আমি মুখ দেখাইতাম পারি না, তাহলে আমি এলাকা ছাড়ি দে। বহু দূরই এক পাহাড় টিলার উপরে বন্দা গিয়া বইছে, আর চিন্তা করে আমি কিতা করলাম রে, আজ আমি জমিনে গুনাহ করলাম, যে গুনাহ করার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়ে আমার বার করে দিয়েছে। আমার বুজুর্গরা মানুষ যখন জমিন বেমার পড়ে তখন মানুষের মনটা জমিন দুর্বল হয়ে যায়, দুর্বল হয় নানি। মানুষ যখন অভাব পড়ে, অভাব পড়ার পরে মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষের প্রথম জমানায় টাকা পয়সা আসলো, বাজারও গেলে বড় বড় মাছ আল্লাহর বন্দায় আনছে, তরি তরকারি আনছে, ফসল আনছে, কিন্তু যখন বন্দা জমিন অভাব পড়ে যায় তখন রীতিমতো বন্দায় বাজার দিন খরচর ব্যাগ ভরি আনতে পারে না। বন্দা একা একা জমিন খান্দে রে বা মৌলা, আমি জমিন ভাবি হইলাম, ই জমিন তলে আমার তুলিলাও, আমার সন্তান আদি লালন পালন করা আমার জন্য সম্ভব না। মানুষ বাবা ফড়িয়া মানুষে খান্দে, বেমার ফড়িয়া মানুষে জমিনও খান্দে,
মুসিবতের মধ্যে পড়িয়া মানুষ জমিন কান্দে। আল্লাহর বান্দা একটা পাহাড়ের মধ্যে গেল, যে পাহাড়ও গেছে, এই পাহাড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ আরম্ভ করলো, আল্লাহ তোমার নাফরমান আমার পাহাড়ের উপরে আইয়া বইল রে দয়াল, আমি ডরাইয়ার এগোর কারণে যদি গজব নাজিল করিলাম, আমি পাহাড় জ্বলিয়া চালি হইব। আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার এই নাফরমান রে আমার ঠিলাতনে আপনি সরাই দে। পাহাড়ে পর্যন্ত ডরাইয়া কর আল্লাহ, অগুতারে আমার উপরে তনে আপনি লামাইলা। বাইরে জোয়ানো মানুষের গুনাহ করে, আল্লাহর দরবারে যদি তওবা করিলাই, আল্লাহ বান্দার পাহাড়ের মতন গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ, মাফ করে দেন না। আমরা হইলাম গুনাহ করনে ওয়ালা জাত, আর আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেন ওয়ালা জাত। পাহাড়ে যখন বদদুয়া করছে, তখন আল্লাহ আবার জানাইছেন যে ও মুসা যাও, আমার নাফরমান হো ঠিলাত গিয়া বইছে, ঠিলা দোয়া করে, গতিকে ঠিলা তনে তারে লামাই দেয়। মুসা আলাইহিস সালাম গেছে, যাওয়ার বাদে বন্দায় দেখছে, তখন বন্দায় ডরাই গেছে, বন্দায় ডরাই যায়, কন্দন আরম্ভ করে। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল, নাফরমান আল্লাহর অর্ডার হইল এই টিলা ছাড়িয়া তুমি এখন সরিয়া যাইতা। আল্লাহর বান্দায় জানাইল, নবী মুসা আমি জমিন গুনাহ করলাম, জমিন ভুল করলাম, যে ভুলের কারণে আল্লাহ আমার বাড়ি ঘরে ছাড়াইলাম, আর কোনো দুঃখ নাই। আমি এখন পাহাড় জঙ্গল টিলার উপরে আমি আইলাম, আমি যদি এখন টিলা তলে সরিয়া যাই, ও মুসা আমি খানো যাইতাম, এই জমিন আল্লাহর জমিন, আমি আল্লাহর জমিন রইবার জায়গা নাই। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ফরমান আল্লাহর অর্ডার হইল এই টিলা ছাড়িয়া অন্য জায়গায় তুমি সরিয়া যা। আল্লাহর বান্দায় খান্দি খান্দি সরিয়া যায়, লগে কোনো খানি নাই, কোনো পানি নাই, আরো বহু দূরই যায়। একটা টিলা দেখলো, চতুর্দিক ঘুরিল, ঘুরিয়া দেখা যায় এই টিলার সাইডে একটা গর্ত, একটা গাত আছে। আল্লাহর বান্দায় মনে মনে সিদ্ধান্ত নিল, রে আমি ও গাতর ভিতরে হামাই যাই, তাহলে জমিনও কোনো মানুষ আমারে দেখতাম না। আমি গাতর ভিতরে হামাই যাই, আল্লাহ কোনো মানুষে জমিনও আমারে দেখতো না। ভাই বন্দায় ডরাই গেছে, শর্মিন্দ হয়ে গেছে যে দুই জায়গা তো আল্লাহ মুসা নবী দিয়া তারা খাদাই দিয়েছে। বন্দা গাথর ভিতরে গেছে, 3-4 দিন হয়ে গেছে, পানি নাই, পানি নাই। তখন মানুষ একদিন যদি মানুষে পানি খায় না, মানুষের শরীর দুর্বল হইব, মাথই না, এনার্জি কমে যায়। 3-4 দিন হয়েছে বন্দার পানি নাই, বন্দা গাথর ভিতরে। হঠাৎ বন্দাওয়ালা হুতিছে, হুতিয়ার চিন্তা করে, তার বাদে বন্দায় দেখে বন্দার হাত পাও অবশ হয়ে গেছে। বন্দার হাত আপনার জমিন তুলে তুলতে পারেন, পাও লাড়িতে পারেন। ওই সময় বন্দা ডরাই গেছে, রে হায় রে হায়, আমি তো এমন জায়গাতে আইলাম, যদি পাহাড়ের উপরে মরি যাইতাম, জন্তু জানোয়ারে আমার বডি খাইলাম, আমি এক শুকরিয়া আদায় করলাম। মানে এমন জায়গাতে আমি আইছি, পাহাড়ের গুহার ভিতর, ইনো যদি আমি মরি যাই, আমার খে গোসল দেবাইবা, খে আমার খাফন আনবা, খে আমার জানাজার নামাজ পড়িবা। বাইরে জোয়ান আল্লাহর বান্দা গর্তের ভিতরে ঘুমাই, মাটির মধ্যে ফুটিল। হঠাৎ আল্লাহর বান্দায় চেষ্টা করেছে বান্দা উঠিত, কিন্তু বান্দায় পা তুলতে পারে না, হাত আপনার তুলতে পারে না। ওই সময় বন্দায় আকাশ চায়, আল্লাহ দরবার কন্দন আরম্ভ করে, রে আল্লাহ আমি এমন জায়গায় আইলাম,
আজ 3-4 দিন হইল আমার পানি নাই, আমার পানি নাই। ও মাবুদ তোমার কাছে দোয়া করি আর আমার মায়া করিলাও, আমার হাত তুলতাম পারি আল্লাহ, আমার পাও তুলতাম পারি আল্লাহ। আল্লাহর বন্দায় জমিন কান্দে, আকাশের বাইসে কান্দে, জমিন চৌকে দি জল বাইর হয়ে যায়। আল্লাহর বন্দায় জীবন সারা গুণের সামনে হাজির রাখিয়া বন্দায় তওবা করে আর কান্দে কান্দে হইল রে বাবা, ইলা জমিল বেমার, আমার মায়ে জানাইল আমি জায়গার মধ্যে আইলাম, আমার বিবি জানাইল, আমার সন্তান দিয়ে জানাইল আমি জায়গা বানাইলাম। আয় আল্লাহ, আমি এখন জমিন উঠা সম্ভব না, তোমার কাছে তওবা করিয়া আমার তওবার কবুল করিলাও, আমার জীবনের গুনাহ আপনি মোলায় মাফ করিয়া দে। কি সময় বন্দার কান্দ নাইবা অথবা বন্দা জমিন বেমার, বারবার চেষ্টা করে বন্দায় হাত আপনার জমিন তলে তুলি তো হাত তোলা সম্ভব হয় না, বন্দায় পাও লালিত পারে না, আকাশের বাইসে বন্দায় কান্দে বরে বাদয়াল। এই সময় যদি আমি বাড়ির মধ্যে রইতাম, আমার মা দাঁড়াইলাওনে, আমার বিবি দাঁড়াইলাওনে, আমার সন্তানাদি দাঁড়াইলাওনে, খেদমত করলাওনে, বন্দায় সারা জীবন গুনাহ সামনে রাখিয়া বন্দায় তওবা করলো, আল্লাহ বান্দার তওবারে কবুল করিলেছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বন্ধু বান্ধব জানাই দেও, যারা জমিন নিয়াই রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া খাটাই লইছেন, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছেন। ও নবী তুমি জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তওবা করলো, আল্লাহ বান্দার তওবার কবুল করে লইছেন। আল্লাহ লগে লগে জান্নাতি হুর খর, একজন হুর আল্লাহ তার মার সুরত দিয়া পাঠাইছেন, আর একজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া পাঠাইছেন। আল্লাহ জান্নাতি ফেরেশতা হল তার আওলাদ হলর সুরত দিয়া পাঠাইছেন, এরা গুহার মধ্যে খেদমত করেন, বান্দা জমিন খুশ হয়। 2-3 দিন পরে দেখা যায় আল্লাহর বান্দা জমিন নাই, জমিন তলে মারা যায়। ও আল্লাহ জানাইছেন, ও মুসা অমুক টিলার গুহাত গিয়া দেখবাই আমার এক মায়ার বান্দা, তারে আনিয়া তুমি গোসল দেব, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া দফন। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে অবাক হয়ে যায়, আল্লাহ ও ব্যক্তি মারা গেল যারে 2 বার আমি 2টা জায়গা পার করিয়া দিলাম, এখন আমি কিলা তার জানাজার নামাজ পড়াইতাম। আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না আমার বান্দায় আমার দরবারে তওবা করিলাইছে রে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারলো, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। হে মুসা আর দেরি করিও না, আমার বান্দারে গোসল দেওয়া খবরের মধ্যে আবৃত করিয়া আমার বান্দারে কবরের মধ্যে দাফন করিলাম।
এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করিও বান্দা জমিনে নামাজ পড়িয়া তওবা করিও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইবা আল্লাহ জমিনে তওবা করিলে জমিনে বড় পছন্দ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনে একবার নাই দুইবার নাই আল্লাহর নবী রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতে হন সুবহানাল্লাহ ও নবীর উম্মত নানি আমরা এর কারণে আমরা জমিনও আর যদি পারি না রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার তওবা করতাম আল্লাহ তৌফিক দান করুন সবাই আল্লাহুম্মা আমিন তওবা দিব কিতাব পাঁচটা হয়েছে দুনিয়ার ময়দান আচ্ছা এর বাদে তুমি দর্শন করি আমি তো উজু পড়ি ধরাই বুঝছি মানে বেদান কষ্ট যাও আল্লাহর বন্দায় জমিন তওবা করছে না তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করিয়া যাও বান্দা তওবা করার লগে লগে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা তাই হোক আমার বুজুর্গগণ আল্লাহর মকবুল একজন ওলি যে বলেন নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমিন যত ওলি হল আসলা সারার বড় ওলি যাইলেন নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমানায় বাগদাদ এলাকার মধ্যে বুরহানপুর এলাকা আছে হঠাৎ একদিন আল্লাহর ওলি 2-3 জন মুরিদ রে জানাইলা বাবা হল যাও তোমরা বুরহানপুর এলাকার মধ্যে নদী আছে এই নদীর মাঝে দেখবাই আমার একজন আশিক নদী ভাই ভাইয়া যার তারে আনিয়া গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া তারে দাফন করিলাম একজন হিন্দু মানুষ মারা যায় মারা যাওয়ার পরে শ্মশানের মধ্যে দিছেন লাকড়ি দিছেন কি দেন আগুন ধরাইছ সারা লাকড়ি জ্বলিয়া যায় কিন্তু আল্লাহর বান্দার শরীরে কোনো সময় আগুনে লাগে না পাতারাইলে জ্বলবো না পাথর না জ্বলিব একবারে চেষ্টা করলাম খামাইলাম 2 নম্বর বার আবার যখন লাকড়ি জমাইয়া আল্লাহর বন্দারে যখন ঘি মাখাইয়া আগুন ধরাইছেন সারা লাকড়ি জ্বলিয়া চালিয়া যায় কিন্তু আল্লাহর বন্দার শরীরে কোনো সময় আগুনে লাগে না সুবহানাল্লাহ 3 নম্বর বার চেষ্টা করেন সারা লাকড়ি জ্বলিয়া বুঝি হয়ে যায় কিন্তু আল্লাহর বান্দার শরীরে আগুনে ধরে না কোন কারণে বাইরে সামান্য করে দেখবাই কোন কারণে তখন তারা রাগ উঠিল গুসা উঠিল জানাইলা একবার নাই 2 বার নাই 3 বার আমরা চেষ্টা করলাম চলে না এখন সম্ভব নাই এখন তারে নদীর মধ্যে এই নদীর পানিতে আমরা বাসাইয়া দিয়া দিলাইতা তারা গুসা করিয়া ওরা তো নদী ফলাই দিছে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল বাবা হলে যাও বুরহানপুর এলাকার নদীর মাঝে দেখবাই আমার একজন ভক্ত আমার একজন মুরিদ এই মুরিদ মারা গেছে রে
তারে তুলিয়া নিয়া গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া তোমরা দাফন করিলাম। 3-4 জন মুরিদান যায় এনরে তুলিয়া লয় গোসল দেওয়াইছে যখন দাফন করিলাই ও সময় জানাইলা ও হুজুর এই ব্যক্তিকে বলে জানো না এই ব্যক্তি হইল অরিজিনাল হিন্দু মানুষ কিন্তু গোপনে গোপনে নবীর কলিমা পড়িয়া মুসলমান হইয়াছে আমার কাছে বয়ত লই লাইছে কিন্তু তার মা বাবা ভাই বিরাট কেউ জমিনও জানে না এর কারণে আমার মুরিদ আমার ভক্ত যারা হইবা অরিজিনাল আমার ভক্ত আশিক যারা হইবা এরার শরীরের জন্য দুনিয়ার আগুন দূরের কথা আল্লাহ কাল কিয়ামতের ময়দান এরার শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছে কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলা দুনিয়ার আগুন দূরের কথা কিয়ামতের দিন দুজখের আগুন তার শরীরে লাগালো হইতো না সুবহানাল্লাহ এর কারণে ওলি আল্লাহ হলোর দ্বারও যাইতাম এরা সহবত রইতাম এরা ওসিলা দরিয়া দোয়া করতাম এরা সাহায্য লইতাম আল্লাহ আমরারে সবরে নেক আমল করার তৌফিক আল্লাহ দান করেন সারাই আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ ফরমায় হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে জমিনও হুসনে সুলুক করিলাও মা বাবার জন্য জমিনও ভালো ব্যবহার করিলাও তোমার মা বাবার জন্য জমিনও সুব্যবহার করিয়া যাও মা বাবায় যদি তোমার জন্য ভালো দোয়া করো আল্লাহ জমিনের মাঝে তোমারে বলি আল্লাহ বানাইবা আর যদি মা বাবায় বদদুয়া দিয়া দিলাই এই বদদুয়ার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। এর কারণে আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ হইল আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও আল্লাহর হাবিবে ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা রাসূলুল্লাহ ফরমায় এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল কালা সালাতু লিওয়াক্তিহা বন্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের এক আমল সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হলো সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান খার খার মা বাবার লোকে মায়া আছে দেখি হাত খান তোলা মারো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমরা যারা মা বাবা জমিন আছেন হায়াত আমলে বাড়াই দেও আর যারা মা বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমরার মায়ের বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সরাই আমিন। শেষ সময় দোয়া হইতো কেউ যদি শরীক হইবার ইরাদা থাকে তোলা তোলা শরীক হই না মা বাবার রুহর উঠে যাইব হায়াত বাড়ি গইলা খেওয়া শুন ইলাকেও আসুন তোলা যাব তারাও না ভাইয়ে তোলা যাব তারাও আমি দোয়া করে লইতাম যদি তোলা তুলি ফারই শরীক মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আয় আল্লাহ তোমার বান্দি মুসাম্মাতে হোসনা বেগমের সরকারে আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দির হায়াত রে বাড়াও তোমার বান্দির মা বাবা তামাম রে মাফ করে দাও সারাই আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বিতা লইলে ও দেখো আয় আল্লাহ তোমার বান্দায়
সরকারিরা কবুল ফরমাও, তা না ওলাদে মেট্রিক পরীক্ষা দিরা কবুল ফরমাও, কামিয়াবি নসিব ফরমাও। আজান দিতে না ও আজকে ওটা লইল সাল্লাল্লাহু আলা ও লইল না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সানিয়া বেগম বেমার। আয় আল্লাহ তোমার বান্দে মুসম্মদ সানিয়া বেগম বেমার, আপনি মৌলায় হেফাজত ফরমাও, শিফা ফরমাও। আব্দুল মতিব সাহেব সরকারে কবুল ফরমাও, আরেকজন সরকারে কবুল ফরমাও। সারাই আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আয় আল্লাহ তোমার বান্দা জানা বাবার ভাই বদরুল হাসান সাহেবের 500 টাকা কবুল ফরমাও। তোমার বন্দা আমার ভাই জাকির হোসেন সাহেব আর 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ শেষ সময় তোমার বন্দা হলে সরকার হলে কবুল ফরমাও। ইটা মানুষের পকেটে জমিন খালি বানাইলা সারাই আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইয়াফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মাওলা খয়রার বরকত দান ফরমাও। আল্লাহ এই এলাকার নয়া পুরানা तमाम মুর্দেগানরে মাফ করিয়া দেও। আল্লাহ খাস করে আপনার মকবুল আলী শাহ সুফি আল হাজপীর মাওলানা সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। আপনার ওলির খেদমত যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত সাহায্য ফরমাও। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসর হায়াত আপনি মৌলাই বাড়াই দেও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ আমরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তোমার কাছে খুঁজি আর আল্লাহ আমার জোয়ান ভাই তোরে মাফ ফরমাও। আল্লাহ যত ভাই বোন ইনতে পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও। আমরা আজারারে আওলাদ দিলে সনে কাওলাদ বানাই দেও। আল্লাহ তোমার যত বন্ধ হলে তোমার ওলির খেদমত করছেন কবুল ফরমাও। আল্লাহ জাইন দিয়া আশায় যে ইরাদা লইয়া আইছেন আপনি পুরা করিয়া দেও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত কথার মাঝে ভুল ত্রুটি হইলে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিবা। আজানের সময়